কর্পোরেশন মানছি না, মানছি না, মানবো না। ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এই লড়াই চাই। এইরকমই ওয়ার্ডগুলোতে খানা কমতে বলা রাস্তাগুলো ছাড়ানো হচ্ছে না কেন? মেয়র তুমি জবাব দাও। মঙ্গলবার আসানসোল পৌর নিগম ঘেরাও করে ভারতীয় মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির জেলা কমিটি। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তাপস কবি, পার্থ মুখার্জি, সত্যজিৎ চ্যাটার্জি, ভিক্টর আচার্য, বৃন্দাবন দাস, মৈত্রী দাস, জয়দেব চক্রবর্তী এবং অন্যান্য বামপন্থী কর্মীরা। পৌর নিগমে চলমান দুর্নীতির বিষয়ে মেয়রের কাছে তারা একটি স্মারকলিপি প্রদান করে এবং কর্পোরেশন এলাকায় সমস্ত অবৈধ কার্যকলাপ বন্ধ করার দাবি জানানো হয়। এদিন এই কর্মসূচিতে তারা বলেন, আজ তারা মেয়রের কাছে একটি স্মারকলিপি প্রদান করেছেন এবং কর্পোরেশন এলাকায় চলমান সমস্ত অবৈধ কার্যকলাপ বন্ধ করার দাবি জানিয়েছেন। মেয়র তাদের কথা শুনেছেন। দল পৌর কর্পোরেশনকে 1 থেকে 2 মাস সময় দিচ্ছে। যদি সময়ের মধ্যে অবৈধ কার্যকলাপ বন্ধ না করে তাহলে আগামী সময়ে সিপিএম কর্তৃক প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে। জামুরিয়া রানীগঞ্জ আসানসোলের একটা অংশ, জামুরিয়ার সমস্ত বড়, আসানসোলের কয়েকটা বড় এবং রানীগঞ্জ আজকে পানীয় জলের কষ্টে আজকে যে জায়গায় পৌঁছে গেছে। উনি ইঞ্জিনিয়ারকে ডাকলেন, ডেকে কথাবার্তা বললেন, জামুরিয়ার কতগুলো উনি দেখালেন যে আমরা এত দূর পর্যন্ত এগিয়েছি, মনে হচ্ছে খুব তাড়াতাড়ি আপনাদের জলের ট্যাঙ্ক হয়ে যাবে। আরে বাবা, আমরা তো জলের ট্যাঙ্ক আজ 2 বছর 2.5 বছর ধরে দেখছি, কিন্তু জল ওখানে পৌঁছাচ্ছে না। আমরা বলেছি ঠিক করে যে আপনি নিজে উদ্যোগ নিয়ে একটা কমিটি করে আপনি এই সমস্ত বিপদগুলো দেখুন, কারণ মানুষের ক্ষোভ জলের জন্য দিনের পর দিন বাড়ছে। ওখানে বেআইনি নির্মাণ হচ্ছে, কিন্তু যারা প্ল্যান পাস করাতে চাইছে তাদের কোনো প্ল্যান পাস হচ্ছে না। আমরা এই বিষয়টা আজকে এখানে বলেছি। আমরা বলেছি গোটা জামুরিয়া রানীগঞ্জ জুড়ে দূষণের জন্য মানুষের দুর্বিষহ অবস্থা হয়েছে। সেটাও উনি বলেছেন যে আমরা ইতিমধ্যে কতগুলো কারখানাকে আমরা ফাইন করেছি এবং কতগুলো কারখানা ইলিগালি কনস্ট্রাকশন হয়েছে বলে আমরা করেছি। আমরা জিজ্ঞাসা করি, তারপর রায় যখন মেয়র ছিলেন তারপর থেকে আপনারা কত টাকা এখানে বাড়িয়েছেন, জিনিসের দাম কেমন বেড়েছে, তাকে আমাদেরকে ঠিক করতে হবে। আমরা জিজ্ঞাসা করেছি, এই অস্থায়ী কর্মচারীদের মধ্যেও কেন বেতন বৈষম্য হবে? কেন একজন 20,000 পাবে, কেন একজন 8,000 পাবে? কোন পছন্দ অপছন্দ আমরা করতে দিতে রাজি নই। আমরা জানিয়েছি। আমি সেই সমস্ত বন্ধুদের বলবো, আপনারা চিন্তা করবেন না, ট্রান্সপারেন্ট ফাইল দেখিয়ে আর নতুন করে আপনি কোনো কাজ করতে পারবেন না। আজকে সময় থেকে আমরা প্রমাণ করতে চাই, যদি কোনো অগণতান্ত্রিক কাজ হয় এই কর্পোরেশন ঘিরে রেখে আমরা বাধ্য করবো মজুরি বৃদ্ধি করতে। এটা আপনারা জেনে রেখেছেন, এই কথা বলতে আমরা জানিয়েছি। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। আপনার স্বপ্নের বাড়ি এখন হাতের মুঠোয়। বাঁকে বিহারী ধাম 2 নম্বর জাতীয় সড়কের পাশে গোপাল মাঠের মোহনপুর মৌজায় এই পরিবেশ বান্ধব 150 বিঘের টাউনশিপে থাকছে নানান ধরনের প্লট, থাকছে ডিউপ্লেক্স, বাংলোর উপযোগী প্লট। বাঁকে বিহারী ধামের আবাসিকদের জন্য থাকছে জগিং এরিয়া, সুইমিং পুল, গার্ডেন, মন্দির, ক্লাব হাউস, হাসপাতাল, কমার্শিয়াল মার্কেটের মতো অত্যাধুনিক সুযোগ সুবিধে। বাঁকে বিহারী ধাম থেকে মাত্র 5 মিনিটে পৌঁছে যাবেন অন্ডাল বিমানবন্দরে। তাই আর দেরি না করে যোগাযোগ করুন। সাইট অফিস বাঁকে বিহারী ধাম, গোপাল মাঠ, দুর্গাপুর 17। মোবাইল নাম্বার 7908363651 অথবা যোগাযোগ করুন আমাদের প্রধান কার্যালয় A/24 বাঁশরা রোড, রামবাগান, শিহারশোল, রানীগঞ্জ। মোবাইল নাম্বার 7908363651